সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশের প্রস্তুতি, অর্ধ লাখ শিক্ষক পদশূন্য থাকার আশঙ্কা। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশের প্রস্তুতি, অর্ধ লাখ শিক্ষক পদশূন্য থাকার আশঙ্কা। দেশের বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক নিয়োগে আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। শীঘ্রই নিয়োগ সুপারিশ করা হবে বলে জানা গেছে। তবে আবেদন সংখ্যা প্রত্যাশার তুলনায় অনেক কম হওয়ায় প্রায় অর্ধ লাখ শিক্ষক পদ শূন্যই থেকে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সুপারিশের বিষয়ে জানতে চাইলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসিএ সচিব এএমএম রিজওয়ানুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, টেলিটকের সঙ্গে আমাদের কথা হয়েছে। খুব অল্প সময়ের ব্যবধানে নিয়োগ সুপারিশ করা হবে। এবার আবেদনের সঙ্গে পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ করতে হয়েছে, ফলে সুপারিশের খুব বেশি সময় লাগবে না। ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদন প্রক্রিয়া শুরু হয় গত 22 জুন, যা চলে 10 জুলাই রাত 12টা পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা ছিল 13 জুলাই রাত 11:59 পর্যন্ত। এনটিআরসিএ সূত্রে জানা গেছে, এ গণবিজ্ঞপ্তিতে 58,000-এর কিছু বেশি প্রার্থী আবেদন করেছেন। অথচ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে মোট 1,822টি শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে স্কুল ও কলেজে রয়েছে 46,211টি, মাদ্রাসায় 53,501টি এবং কারিগরি ও ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে 1,110টি পদ ফাঁকা। এনটিআরসিএ জানিয়েছে, আবেদনকারী অনেকেই যোগ্যতা বা বিষয়ভিত্তিক উপযুক্ততা পূরণ না করায় তারা সুপারিশের তালিকায় স্থান পাবেন না। এছাড়া কিছু বিষয়ে পদের চেয়ে অধিক প্রার্থী আবেদন করায় সব প্রার্থী নিয়োগ সুপারিশ পাবেন না, ফলে বেশিরভাগ পদই পূরণ হবে না। চাকরি প্রার্থীরা বলছেন, অনেক শিক্ষা প্রতিষ্ঠান পর্যাপ্ত শূন্যপদ দেখায়নি, আবার কিছু বিষয়ে পর্যাপ্ত আবেদনকারী পাওয়া যায়নি। এই অবস্থায় অবশিষ্ট শূন্যপদ পূরণে দ্রুত নতুন গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়েছেন। এনটিআরসিএ জানিয়েছে, শীঘ্রই যাচাই বাছাই শেষে মেধাক্রম অনুযায়ী সুপারিশ কার্যক্রম শুরু করা হবে। তবে অনেক পদের ক্ষেত্রে আবেদন না থাকায় সেসব শূন্যপদ থেকে যাবে। ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ কার্যক্রম শেষ, নতুন বিজ্ঞপ্তি প্রকাশের কাজ করা হবে বলে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ এনটিআরসি-এর আপডেট নিউজ পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।